কোনো রকমে তড়িঘড়ি করে দৌড়ালেন আবরার আহমেদ। তিনি হয়তো চিন্তাও করেননি যে এত দ্রুতই তার নেমে যেতে হবে, প্রস্তুত ছিলেন না। কোনো রকমে তিনি ছুটে 22 গজে পৌঁছাতে চাইলেন, মাঝে আবার গ্লাভসও গেল পরে। তিনি যেন রীতিমতো ভয়ে ছিলেন, কেননা বোলিং প্রান্তে যে ছিলেন সাকিব আল হাসান। নিশ্চয়ই বিশ্বকাপের সে ঘটনা মলিন হয়ে যায়নি, গোটা বিশ্বে আলোচনার সৃষ্টি হয়েছিল। দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। অ্যাঞ্জেলো ম্যাথুইজকে টাইম আউট করেছিলেন সাকিব আল হাসান। ক্রিকেটের ইতিহাসে সেটাই যে ছিল প্রথম টাইম আউটের ঘটনা। আবরার আহমেদ যে সে ঘটনা ভুলে যাননি তা তো বোঝা গেল রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এসে। পরপর 2 বলে হাসান মাহমুদ তুলে নেন 2 উইকেট। মোহাম্মদ রিজওয়ানের পর মোহাম্মদ আলী ফিরে যান 2 বলের ব্যবধানে। আবরারকে তাই দ্রুতই নামতে হয়েছে মাঠে। আবরার বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলেন, গ্লাভস তুলবেন নাকি হেলমেট ঠিক করবেন বুঝে উঠতে পারছিলেন না। এইদিকে বাংলাদেশ দল থেকে মজার ছলেই বলা হয়েছে আবেদন করবার জন্য। ক্যামেরায় যখন সাকিবকে দেখানো হলো তখন তার মুখেও এক বিস্তৃত হাসি। তিনিও যেন ম্যাথুয়েজের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাই মনে করছিলেন। বিব্রত আবরারও হাসিতে পরিস্থিতি সামাল দিতে চাইলেন। বড্ড বাঁচা বেঁচে গেলেন তিনি। তাকে অন্তত এ দফা টাইম আউট হতে হয়নি। যথাসময়ে তিনি পৌঁছাতে পেরেছেন 22 গজে। নতুবা টেস্ট ক্রিকেটেও টাইম আউটের মতো ঘটনার মঞ্চায়ন হয়ে যেতে পারত রাওয়ালপিন্ডিতে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।